রাইটিং সেকশনের জন্য একটি লেটার নিয়ে আজকের পাঠ। প্রথমে কোশ্চেন, রাইট লেটার টু ইয়োর ফ্রেন্ড। তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। টেলিং হিম অবলিক হার অ্যাবাউট সাম মোরাল কোয়ালিটিস, কিছু নৈতিক গুণাবলীর কথা জানিয়ে। দ্যাট হি অবলিক শি শুড পজেস, যেগুলির সে অবশ্যই অধিকারী হবে। ইন অর্ডার টু সাকসিড ইন লাইফ, জীবনে সাফল্য পেতে। পজেস কথাটির অর্থ অধিকারে থাকা। এই প্রশ্নের উত্তর লেখার সুবিধার্থে এখানে কিছু মোরাল কোয়ালিটিস বা নৈতিক গুণাবলীর কথা উল্লেখ করা হলো, যা আমাদের সকলের থাকা অবশ্যই প্রয়োজন। উই শুড বি কাইন্ড, আমাদের অবশ্যই হতে হবে দয়ালু, অনেস্ট সৎ, ট্রুথফুল সত্যবাদী, পেশেন্ট ধৈর্যশীল, অ্যান্ড জেনারাস এবং হতে হবে উদার। উই শুড হ্যাভ, আমাদের অবশ্যই থাকতে হবে বা থাকা উচিত, কারেজ মনের সাহস, অ্যান্ড স্ট্রং ডিটারমিনেশন এবং দৃঢ় সংকল্প। কারেজ কথাটির অর্থ সাহস এবং ডিটারমিনেশন কথাটির অর্থ সংকল্প। উই শুড বি জাস্ট, আমরা অবশ্যই হব ন্যায়পরায়ণ, অ্যান্ড ফ্রি ফ্রম প্রিজুডিস এবং অন্ধবিশ্বাস থেকে হব মুক্ত। প্রিজুডিস কথাটির অর্থ অন্ধবিশ্বাস বা কুসংস্কার। উই শুড বি ডিউটিফুল, আমরা অবশ্যই হব কর্তব্যপরায়ণ, অ্যান্ড রেসপেক্টফুল এবং শ্রদ্ধাশীল। যাই হোক, এই ধরনের সেন্টেন্সের সাহায্যে আমরা এবার লিখব প্রশ্নের উত্তর। প্রথমেই চিঠির ওপরে ডান দিকে দেবে নিজের অ্যাড্রেস এবং তার নিচে ডেট। মাই ডিয়ার রানা, আমার প্রিয় রানা, আমি এখানে বন্ধুর নাম দিয়েছি রানা। আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার, আমি তোমার চিঠি পেয়েছি। আই অ্যাম ভেরি গ্ল্যাড, আমি ভীষণ আনন্দিত। টু নো দ্যাট, জেনে যে, ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। তুমি ভালো আছো জেনে আমি খুব খুশি। নাও আই অ্যাম গোয়িং টু টেল ইউ সাম মোরাল কোয়ালিটিস, এখন তোমায় আমি কিছু নৈতিক গুণাবলীর কথা বলতে চলেছি। দ্যাট ইউ, যার তুমি, শুড পজেস, অবশ্যই অধিকারী হবে, টু গেট সাকসেস ইন লাইফ, জীবনে সাফল্য পেতে। এবার আমরা প্যারা চেঞ্জ করে লিখব। আই নো, আমি জানি, ইউ আর এ ভেরি গুড অ্যান্ড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি একজন ভালো এবং মেধাবী ছাত্র। বাট উইদাউট সাম মোরাল কোয়ালিটিস, কিছু নৈতিক গুণাবলী ছাড়া, ইউ ক্যান নট বি এ গুড ম্যান, তুমি একজন ভালো মানুষ হতে পারবে না। ছাত্র হিসেবে তুমি ভালো হলেও ভালো মানুষ হতে গেলে অবশ্যই কিছু নৈতিক গুণাবলী তোমার থাকতে হবে। ইউ হ্যাভ টু বি কাইন্ড, তোমাকে হতে হবে দয়ালু, অনেস্ট সৎ, ট্রুথফুল সত্যবাদী, পেশেন্ট ধৈর্যশীল, অ্যান্ড জেনারাস এবং উদার। ইউ শুড হ্যাভ, তোমার অবশ্যই থাকতে হবে কারেজ মনের সাহস, অ্যান্ড স্ট্রং ডিটারমিনেশন এবং দৃঢ় সংকল্প। ইউ শুড বি জাস্ট, তুমি অবশ্যই হবে ন্যায়পরায়ণ বা পক্ষপাতহীন, অ্যান্ড ফ্রি ফ্রম প্রেজুডিস এবং অন্ধবিশ্বাস থেকে মুক্ত। ইউ শুড হ্যাভ দ্য হ্যাবিটস অফ পাংচুয়ালিটি, ডিসিপ্লিন অ্যান্ড ডিলিজেন্স, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের অভ্যাস তোমার অবশ্যই থাকতে হবে। পাংচুয়ালিটি মানে সময়ানুবর্তিতা, ডিসিপ্লিন মানে নিয়মানুবর্তিতা এবং ডিলিজেন্স কথাটির অর্থ কঠোর পরিশ্রম। ইউ শুড বি ডিউটিফুল, তুমি অবশ্যই কর্তব্যপরায়ণ হবে, টু ইয়োর সেলফ, নিজের প্রতি, টু ফ্যামিলি, পরিবারের প্রতি, অ্যান্ড টু দ্য কান্ট্রি এবং দেশের প্রতি। ইউ শুড রেসপেক্ট ইয়োর এল্ডার্স, তুমি অবশ্যই বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা জানাবে, অ্যান্ড শুড হ্যাভ সিম্প্যাথি এবং অবশ্যই থাকবে সহানুভূতি, ফর দ্য পোর অ্যান্ড দ্য ডিস্ট্রেসড, দুর্গত বা দুস্থদের জন্য এবং গরিবদের জন্য তোমার অবশ্যই থাকবে মনে সহানুভূতি। সিম্প্যাথি কথাটির অর্থ সহানুভূতি এবং ডিস্ট্রেসড কথাটির অর্থ দুর্গত বা দুস্থ। আবার প্যারা চেঞ্জ করে, হোপ মাই ওয়ার্ডস উইল হেল্প ইউ ইন ইউর ফিউচার লাইফ, আশা করি আমার এই কথাগুলি তোমার ভবিষ্যৎ জীবনে কাজে আসবে। নো মোর টুডে, আজ আর নয়, উইথ লাভ টু ইউ, ভালোবাসার সাথে, ইয়োর্স এভার, তো চিরদিনের, কমা দিয়ে তার নিচে নিজের নাম। নিচে বাঁদিকে যেভাবে দেখানো হয়েছে স্ট্যাম্প লিখে বন্ধুর নাম এবং ঠিকানা লিখবে। এর আগের ক্লাসে ডিউটিজ অফ এ স্টুডেন্ট এই প্যারাগ্রাফটি পড়লে এই চিঠিটি লেখা অনেক বেশি সহজ মনে হবে। আজকের ক্লাস এখানেই শেষ, সকলে ভালোভাবে পড়বে।